যজমালা হরফ কয়বার পড়িতে হয়? যেমন ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্র করিয়া পড়িতে হয়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে লাগাইয়া একবার পড়িতে হয়। যেমন ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। জবরের বাম পাশে, জবরের বাম পাশে আলি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। মাদের হরফ তিনটি, মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ। গলার মধ্য থেকে আইন উচ্চারিত হয়। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। আবার 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে কি বলে? মাশাআল্লাহ, ইয়াকে মধ্যে তবাই বলে। হালাম জবর হাল, বড় হা, হালাম জবর হাল, হালাম জবর হাল, বড় হা, হালাম জবর হাল, হামিম জবর হাম, হাম হাম, হা কাফ জবর হক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। মাদের হরফ কয়টি? মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমরা বলছি মদের হরফ তিনটি, তাই না? তাহলে মদের হরফ যদি তিনটি হয় তাহলে মদের হরফ তিনটি কি কি? মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, আর একটা হচ্ছে ইয়া। এই তিনটা হচ্ছে মদের হরফ। এখন আলিফে কখন টানতে হয়? আলিফে টানতে হয়েছে জবরের বাম পাশে যখন কালি আলিফ আসে, জবরের বাম পাশে যখন কালি আলিফ আসে তখন আলিফকে টানতে হয়। তারপরে হচ্ছে ওয়াও, তারপরে কি লিখছি? ওয়াও। ওয়াও কখন টানতে হয়? ওয়াও হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও যখন আসে তখন ওয়াওকে টানতে হয়, ঠিক আছে? এবার ইয়া কখন টানতে হয়? ইয়া হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া যখন আসে তখন টানতে হয়, এক আলিফ টানতে হয়, ঠিক আছে? তাহলে যদি আমরা আলিফ ধরি, ঠিক আছে, আলিফ যখন জবরের বাম পাশে হয় তখন রূপ কেমন হয়? এই হরফগুলো মুছি, এবার উদাহরণ দেখাই। যেমন এখানে লিখলাম হচ্ছে বা, এখানে কি সরি, এটা হচ্ছে বা আলিফ জবর বা, এইটা বার উপরে দিলাম জবর, এই যে নুক্তা দিলাম, তাহলে এটা হচ্ছে বা আলিফ জবর বা। তাই এখানে বা আলিফ জবর বা যখন আসছে তখন আমরা ওই যে প্রথমে বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আলিফের উপরে কিছু আছে? আলিফের উপরে কিচ্ছু নাই, আলিফের উপরে কিচ্ছু নাই, আলিফ খালি। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফটা নিয়ে বলতে হয়। এটা হচ্ছে মধ্যে তবাই, ঠিক আছে? এবার হচ্ছে পেশের বাম পাশে। এবার পেশের বাম পাশে প্রথমে আমি এখানে হচ্ছে ওয়াও দিলাম, এখানে কি ওয়াও, এটা হচ্ছে ওয়াও। এবার ওয়াও এর সাথে এই পাশে লাগাই দিলাম বা, এ পাশে কি বা, উপরে দিলাম পেশ। আর এইখানে কালকে ওই যে পড়াইছিলাম সাকিন বা জজম, তাহলে পেশের বাম পাশে যজমালা ওয়াও। যখনই পেশের বাম পাশে যজমালা ওয়াও আসে তাহলে ওয়াও কিসের হরফ? মদের হরফ। ঘুমাই পড়েন না, ঘুমাই পড়লে পড়া হবে না। মদের হরফ। ওয়াও কিসের হরফ? মদের হরফ। যখনই মদের হরফ আসলো পেশের বাম পাশে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ না 3 আলিফ? এক আলিফ। তাহলে ওয়াও বুঝলাম, আলিফ বুঝলাম, ওয়াও বুঝলাম, আলিফ বুঝলাম। এবার হচ্ছে ইয়া, খুব খেয়াল দিয়ে বুঝেন। এবার হচ্ছে ইয়া। এখন এইটা দিলাম হচ্ছে তা, আর নিচে দিয়ে দিলাম ইয়া। এই যে তার দুইটা নুক্তা, তা ইয়াজের তি, এখানে দিয়ে দিলাম এটা কি জজম, তা ইয়াজের তি। তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ? মদের হরফ। এখন যদি কোরআনের আয়াতে এরকম জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া দেখি, তাহলে কয় আলিফ টানবো? এক আলিফ। ক্লিয়ার। তাহলে আমরা মদের হরফ 3টা পাইছিলাম, 3টা কিভাবে কোনভাবে টান হবে সমস্ত বিষয় ডিটেইলস ভাবে বুঝাইছি। কোনো প্রশ্ন আছে কারোর পক্ষ থেকে? হ্যাঁ, তিনটা মদের হরফ কিভাবে টান হবে, কোন সময় টান হবে ক্লিয়ার করে বুঝাইছি। আর কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা 3টা মদের হরফ নিয়ে আজকে আলোচনা করলাম। এই 3টা মদের হরফ আশা করি আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করলে 3টা হরফ কোন সময় কিভাবে আসবে কোরআনের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে টান হবে কি না। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা এভাবে আর পড়বেন না উলাইকা, ঠিক আছে? এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি না জানার কারণে আসলে মহিলারা বা অনেক পুরুষেরা আছে যে টান দিয়ে পড়ে, যেখানে টান হবে না সেখানে টান দিয়ে পড়ে। যখনই বুঝতে পারবে কেউ যে মদের হরফ 3টি, এই মদের হরফ 3টি, মদ অর্থ হচ্ছে টেনে পড়া, মদ অর্থ কি টেনে পড়া। যখনই বুঝতে পারবে যে মদের হরফ এখানে আসছে তখনই আশা করি সে ভুল করে। কোরআন কেউ ভুলই পড়ে? ইচ্ছা করেও ভুলে পড়ে? কোরআন ভুলে পড়লে কি গুনাহ হবে না? এই 3টা হরফ যখনই কোরআনের সামনে আসবে তখন কেউ আর ভুল করবে না। আশা করি বুঝতে পারছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যুক্ত হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আপনার কোরআন শিক্ষার স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে আমি আছি রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি অন্য এক সময় অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।